জুলাই চেতনা নিয়ে ব্যবসার এই পর্যায়টাই বা আসলো কেন? মানে মুক্তিযুদ্ধের চেতনা দীর্ঘদিন ধরে অবদমিত হচ্ছে, সেটা নিয়ে নষ্ট করা হচ্ছে, সে কথা তো জুলাইয়ের আন্দোলনের সময় আমরা শুনেছি, বা সেগুলোর বিরুদ্ধেই জুলাই দাঁড়িয়ে আছে সেই কথা তখন বলা হয়েছিল। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই বা এ ধরনের অনেক কথা বলা হয়েছিল। তার পরবর্তীতে এই যে জুলাই চেতনা নিয়ে ব্যবসার কথাটা, এই প্রেক্ষাপটটা আসলো কিভাবে? আসলে ব্যবসা তো অনেক ভালো শব্দ, মানে শব্দগত জায়গা থেকে ব্যবসা হচ্ছে বিনিময়, আরও যদি আমি বুঝি আর কি, হ্যাঁ, এক ধরনের ট্রেড অফ। তো সম্ভবত এই এই যে শব্দটা যে ব্যবহার করা হয়েছে সেই ব্যবহারের ক্ষেত্রে, এবং আপনার যা কিছু, আমি উমামার একটা পোস্টও দেখছিলাম যে জুলাই যুদ্ধের সার্টিফিকেট 50 টাকা দিয়ে বিক্রি করা, এই টাইপের কিছু একটা পোস্ট সে স্যাটায়ার করেছে। তো এখন প্রশ্ন হচ্ছে কি, যেদিন থেকে, যে মুহূর্ত থেকে আপনি জুলাইকে অংশীদারিত্ব দাবি করা শুরু করেছেন, মালিকানা দাবি করা শুরু করেছেন, সেদিন থেকে সেই মুহূর্তে জুলাই পুরা স্পিরিটটা, আমি শব্দটা ব্যবহার করছি, অভ্যুত্থানের একটা শক্তি ছিল, অভ্যুত্থানের একটা ভয়ঙ্কর শক্তি ছিল, সেই শক্তিটা ছিনতাই হয়ে যায়। ঠিক আছে, এবং এমন জায়গায় যে ছিনতাই হয় যে তারা যদি ছিনতাইকৃত অভ্যুত্থানের শক্তিকে নিয়ে কোনো কিছু করতে পারতেন তাহলে হয়তো আজকে আমি আপনি এভাবে কথা বলতাম না, কিন্তু তারা সেটা গড়তে পারেন নাই। সেই গড়াটা ধ্বংসাত্মক হয়েছে। এইটার কারণেই এই ব্যবসার ব্যাপারগুলো আসছে। দেখেন, আমি যখন বাংলা ট্রিবিউনের পত্রিকার হেডিং দেখি যে জুলাই যোদ্ধার শহীদের, মানে জুলাই শহীদের অনুদানের টাকা নিয়ে বাবা দ্বিতীয় বিয়ে করলেন, এটা আমার বক্তব্য না, এটা বাংলা ট্রিবিউনের হেডিং। আমি যখন আপনার দেখতে পাই যে গণঅভ্যুত্থানের স্পিরিটে তৈরি হওয়া একটি ইন্টারিম গভর্নমেন্টের কোটি কোটি টাকার দুর্নীতির কথা, আমি যখন দেখতে পাই যে সেখানে আপনার গণঅভ্যুত্থানের স্পিরিটে হওয়া ইসের ক্ষেত্রেই যেখানে আপনার পুরা আই হসপিটাল দখল হয়ে যাওয়া, আমি যখন দেখতে পাই যে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে আজকে যে অনুষ্ঠান হয়েছে সেখানে যারা জুলাই আহত তাদের বক্তব্য, আমার কথা না কিন্তু কোনোটি, কেমন, সেখানেও আমি যখন দেখতে পাই যে তাদেরকে বলা হচ্ছে যে তাদের কাছ থেকে, মানে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে পাওয়া যাচ্ছে না, আবার কেউ কেউ বলছেন তাদের কাছ থেকেও নাকি অর্থ নেওয়ার ব্যাপারগুলোও কাজ করেছে। আমি যখন দেখতে পাই যে জুলাই অভ্যুত্থানের পরে আপনি জুলাইয়ের যে স্পিরিট ছিল নতুন কিছু গড়ার, সেই নতুন কিছু গড়ার নামে আপনি ভেঙেছেন শত শত কিছু, আপনি শুধু ভাঙেনি নাই, আপনি থানায় যে দ্বিতীয় দফা আপনি পুলিশকে থ্রেট দিচ্ছেন, বলছেন যে আমি এটা করেছি, আমি এটা করব, এবং তার জন্য আইন অসমান হয়ে যাবে। আমি এটা দেখতে পাচ্ছি যে আপনি উইদাউট হ্যাভিং এনি রিজন আপনি ধানমন্ডি 32 নাম্বারটাও কেউ ভাঙলেন, একবার ভাঙলেন, বুঝলাম আপনার রাগ হচ্ছে, কোনো সমস্যা নেই, আবার দ্বিতীয় দফাও ভাঙতে গেলেন, তাই না? আপনি সব কয়টা কাজ, শুধু 32 ভেঙেছেন আমি এটাও বলবো না, 32 ভাঙছেন আমি বুঝতে পারি যে ওখানে আপনার রেজ, ক্ষোভ, এগুলো কি বলা হয়েছে। আপনি আমাকে একবার উত্তর দেন, আজও ঠিক এই মুহূর্তে আপনার সাথে আমি বসে আছি, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পেছনের মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো একটু দেখে আসেন, আমার ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর, ওটা যাওয়ার সময় ওইখানকার মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো দেখে আসেন। প্রশ্ন হচ্ছে সেগুলো কেন ভাঙলেন? ওগুলো তো ভাঙার কথা ছিল না, ওগুলো কেন ভেঙেছিলেন? তাহলে এই প্রশ্নের উত্তরগুলো তো নাই। এই উত্তরগুলো নাই কেন জানেন? কারণ এখানে আপনি মানেন বা না মানেন, যারা ওই ছিনতাই করেছিল গণঅভ্যুত্থানের স্পিরিটকে, সেই ছিনতাইকৃতরা এক ধরনের ট্রেড অফ করেছে, বাণিজ্যিকীকরণ করেছে। সেই বাণিজ্যিকীকরণের দুঃখ আজকে আপনাকে এই প্রশ্ন করতে বাধ্য করছে, আমাকে এখানে কথা বলতে বাধ্য করছে যে এটা জুলাই ব্যবসা হলো কেন।